বহরমপুরের গ্র্যান্ড হলের মোড়ে বসে থাকলে আমরা প্রত্যহ এই দৃশ্যটা দেখতে পাই যে গ্র্যান্ড হলে লেখা আছে ডোনেটেড বাই JN রাও, লালগোলা রাজ। এই লালগোলা রাজ কোথায় সেটা আমরা সবাই জানি, কিন্তু লালগোলা রাজের যে বাড়ি, বসত বাড়ি বা জমিদার বাড়ি বা রাজবাড়ি যাই বলা হোক, সেই লালগোলা রাজের জমিদার বাড়ি বা রাজবাড়িতে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি। একবারে খোদ লালগোলার কেন্দ্রবিন্দু যেটা। এখন অবশ্যই সেখানে কেউ থাকেন না, একটা অতি ডিলাপিডেটেড অবস্থায় এই লালগোলা রাজের যে মূল বাড়িটি পড়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া জায়গা, অতীতের সুখময় স্মৃতি বিজড়িত সেই লালগোলা রাজবাড়ি। এবার আমরা দেখে নেব, যদিও বা লালগোলা রাজবাড়িতে এখন কেউ থাকেন না, কিন্তু তার ঠিক অপোজিটেই আমাদের দেখতে পাবো বিভিন্ন মন্দির নিয়ে তৈরি একটি মন্দির প্রেমিসেস বা মন্দির চত্বর বলা চলে। বহু ধরনের মন্দির থাকলেও মূলত চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী যে তিনি আমাদের এখানে বিরাজ করছেন। শৃঙ্খলিত মা এখানে রয়েছেন, আমরা দেখতে পাবো সেটা ঢুকলেই। এখানে আমরা ঢুকছি আস্তে আস্তে, এবং এই যে কালী মন্দির, সেই কালী মন্দির কিন্তু প্রচুর পুরনো এবং ইতিহাসের একটি সাক্ষী বহন করে। সেখানে ইতিহাসের সাক্ষী বলতে এই যে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ থেকে, যোগীরাজ বরদাচরণ মিত্র থেকে, বঙ্কিমচন্দ্রের যে আমাদের লেখা যে বন্দে মাতরম গান, সেই সৃষ্টিগুলো এইখানেই হয়েছিল। এই যে যোগেন্দ্রনারায়ণ রায়, মহেশ নারায়ণ রায়, এনাদের সমস্ত প্রতিকৃতি এই দেওয়ালে খোদিত, এবং প্রত্যেকটি ঘরে একটি একটি করে শিবলিঙ্গ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই শিবলিঙ্গগুলি, প্রত্যেকটি ঘরে একটি একটি করে শিবলিঙ্গ, এবং তার নামও রয়েছে। এই শিবলিঙ্গের নাম মহিমেশ্বর, এই শিবলিঙ্গের নাম শ্রীকান্তেশ্বর। এবং এই দিকে চলে এলে আস্তে আস্তে শিবলিঙ্গগুলি আস্তে আস্তে তৈরি, অনেক কটি শিবলিঙ্গ আরও আছে, আমরা দেখতেই পাবো সেটা। দেখুন এখানে ডাবল শিবলিঙ্গ রয়েছে, এখানে নীলকণ্ঠেশ্বর এবং আত্মারামেশ্বর শিবলিঙ্গ। অন্যান্য জায়গায় দেখতে পাবো এই শিবলিঙ্গের নাম জগন্নাথেশ্বর, এবং দেখুন এই শিবলিঙ্গের নাম রাজনাথেশ্বর। এই দিকে এলে আবার আমরা কিছু শিবলিঙ্গ দেখতে পাবো, এই অপরূপ নাট মন্দির, সেখানে পৌরাণিক নানা চরিত্রের উল্লেখ রয়েছে। দেখুন শ্রীকৃষ্ণ, অর্ধনারীশ্বর, শিব এবং পার্বতীর মূর্তি। দেখুন এখানে রাধা, এখানে রাম, লোকনাথ, বিভিন্ন রকমের মূর্তি, চৈতন্যদেব, ছিন্নমস্তা, মা কালী এবং শিব, কালী মা, বিভিন্ন রকম মূর্তি সহযোগে। এই দিকে এলে আমরা দেখতে পাবো ভাগ্যবানেশ্বর, এইদিকে দেখতে পাবো দলগিরেশ্বর, এইদিকে দেখতে পাবো, নামটা ঠিক বোঝা যাচ্ছে না, যাই হোক এইখানেও একটি শিবলিঙ্গ রয়েছে, এবং পাশে রয়েছে বামাখ্যাপা। এবং দেখুন এখানে পৌরাণিক একটি কাহিনীর উল্লেখ, যেখানে শিবকে কোলে নিয়ে আছেন পার্বতী মা। এবং দেখুন এখানে মা কালী, এখানে ননী চোর সেই গোপালের ছবি। এবং আমরা আস্তে আস্তে এবার এদিকে আসব শৃঙ্খলিত মা রাজেশ্বরীর মূর্তির দর্শনে। এবং আমাদের এখানকার যে প্রধান পুরোহিত শ্রী মৃত্যুঞ্জয় পাণ্ডে, তিনি পুজো করতে ব্যস্ত। বিভিন্ন রকম পূজা উপাচার এখানে হয়ে থাকে। এখানে একটু আগেই দেখা গেল একটি বাচ্চা ছেলের যেমন মুখে ভাত হলো, তেমনই অন্যদিকে দেখা গেল কিছু বাইক পুজো করা হলো। ঠাকুর মশাই অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওনাকে, যে স্বস্তিকা চিহ্নটা তিনি এত সুন্দরভাবে আঁকলেন, সেটা বলার নেই। আমরা সবাই প্রশংসা করছিলাম দেখে দূর থেকে, যে স্বস্তিক চিহ্ন এত সুন্দর হয়। তো এই যে সেই বাচ্চা ছেলেটি, আমার ভিডিওতে একটু দেখিয়ে দিই, একটু দেখানো যাবে একটু? এই যে ওর আজকে শুভ দিন, আজকে মুখে ভাত হলো, ওর মার সাথেও এসেছে, সুন্দরভাবে হলো। আচ্ছা ঠাকুরমশাই, আপনাকে একটু প্রশ্ন করি, আজকে একটু আমরা এসেছি বহরমপুর থেকে, যে এই মন্দির প্রতিষ্ঠা এবং তার পেছনে কী কী কাহিনী আছে, যে শৃঙ্খলিত মা, এর কাহিনীটা একটু বলুন। মায়ের তো বলার অনেক আছে, শেষ না। হ্যাঁ, ছোটো করে বলতে হয়, এটা রাজা রামশঙ্কর রাও, মানে আমাদের বর্তমান শেষ যে রাজা ছিলেন ধীরেন্দ্রনারায়ণ রাও, তিনার 5 পুরুষ আগের। আচ্ছা। রামশঙ্কর রাও এই মন্দির মাকে স্বপ্নদেশে পেয়েছিলেন, এবং
মায়ের গঠন ছিল না তখন, মা মৃন্ময় মূর্তি এটা। আচ্ছা। এবং মায়ের যে খড়ের কাঠামো স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছিল যে মা নিচে মহাকাল অর্থাৎ শিব থাকে, হুম। উপরে 4 হাতের মূর্তি, এবং এটা কালী ঠাকুর। পাশে কারা আছেন বুঝতে পারছিলেন না, এবং মণ্ডল গ্রামের হ্যাঁ। সেবায়িত আছে কালক্রমে এই রূপটা দিয়েছে। আচ্ছা। মায়ের পাশে বিভিন্ন শক্তি আছে। মায়ের একদিকে আছেন লক্ষ্মী, একদিকে আছে সরস্বতী, একদিকে রতি মরণদের, আর সামনে আছে জয়া বিজয়া। আচ্ছা আচ্ছা। এই মূর্তিতে মাকে প্রতিষ্ঠা করা আছে। ইনি ভগবতী রূপও পূজা পান, এবং মা কালী রূপও পূজা পান। মঙ্গলচন্ডী রূপও আজকে পুজো হয়েছে। তো এনার বিভিন্ন বিপত্তারিণী রূপেও এনার পূজা হয়, এবং প্রতিদিন নিত্য পূজা হয়, প্রতিদিন ভোগ প্রসার হয়। আর মা শৃঙ্খলিত, এটা হচ্ছে রামশঙ্কর রায়ের আমলে। মা তো জল কলকলি থেকে পাওয়া, তো সেই সময় পদ্মা ক্রমশ এগিয়ে আসছিল। ভাবলেন রাজারা যে হয়তো পদ্মাতে আবার মা চলে যাবেন। সেই সময় পুরোহিত সমাজ বসে মাকে পিছনে বড় বড় পিলার করে শৃঙ্খলিত করা হয়েছিল। হ্যাঁ, তারপর থেকে কিন্তু পদ্মা ক্রমশ পিছিয়ে গেছে। আজকে মোটামুটি 6 কিলোমিটার ঘুরে চলে গেছে পদ্মা। এই তো মায়ের। তার মানে এইটির পিছনে একটি অলৌকিক কাহিনী রয়েছে, যে এখানে করার পর হ্যাঁ, এখানে আস্তে আস্তে পদ্মা পিছিয়ে গেছে। এখানে সুকুমার রায়ের বাবা দিলীপ রায় দীর্ঘদিন অনেক সময় এসেছেন। আচ্ছা। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 40 দিন ছিলেন, এবং বন্দে মাতরম গানটিও আনন্দঘাট এখানেই তিনি শুরু করেছিলেন। আচ্ছা। আর কাজী নজরুল ইসলাম এখানে আমাদের বড়দাদা মজুমদার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এবং এখানে প্রায় তিনি আসতেন। ওনার বুলবুল নামে বাচ্চা মারা যাওয়ার পর তিনি খুব ভেঙে পড়েছিলেন, এবং এখানে এসে শান্তি পেতেন, এবং এখানে বসে মায়ের গান তিনি কটা লিখেছেন। ওনার কি প্রতিকৃতি এইখানে যেটা আছে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি? আচ্ছা আচ্ছা। এখানে বসে মায়ের গান তিনি অনেকটা রচনা করেছেন। তাহলে এই আমরা জানতে পারলাম শ্রী মৃত্যুঞ্জয় পাণ্ডের কাছ থেকে, এখানকার প্রধান পুরোহিত সেবায়িত। উনি অত্যন্ত একজন সজ্জন মানুষ, এবং সুন্দর নিষ্ঠাভরে পূজা করেন প্রত্যেক দিন। তাকে আমাদের প্রণাম জানাই। এবং আমার এই ভিডিওটিতে আমি যা জানাতে পারলাম সবার জন্য, আশা করি সেই তথ্য দিলে আপনাদের লালগোলা রাজ এবং লালগোলা রাজের যে এই শৃঙ্খলিত মা রাজেশ্বরীর প্রতি আগ্রহ বাড়বে, এবং আপনারা সবাই দলে দলে এসে এই মন্দিরে পূজা দেবেন এবং দর্শন করবেন, এই আশা রেখে আজকে আমার ভিডিও শেষ করছি। নমস্কার।